জয় জয় নিতাই গো, জয় জয় নিতাই গো, প্রভু সীতারাম, আমার প্রভু সীতারাম, কৃষ্ণ প্রেমানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে, নিতাই গো, হরি হরি বল। শ্রীকৃষ্ণ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। কেশব মাধব, কেশব মাধব, গিরিধারী জয় তো রাধা মাধব, মদন গোপাল। কেশব মাধব, কেশব মাধব, গিরিধারী জয় তু রাধা মাধব, মদন গোপাল। কেশব মাধব, কেশব মাধব, গিরিধারী জয় তো রাধা মাধব, মদন গোপাল। কেশব মাধব, কেশব মাধব, গিরিধারী জয় তু রাধা মাধব, মদন গোপাল। নারায়ণ পরমেলা, নারায়ণ পরধরা, নারায়ণ পরামিতি, নারায়ণ পরাগতি। নারায়ণ পরাবিনা, নারায়ণ পরাধরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। নারায়ণ পরমেলা, নারায়ণ পরধরা, নারায়ণ পরামিতি, নারায়ণ পরাগতি। নারায়ণ পরাবিনা, নারায়ণ পরাধরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। শ্রীকৃষ্ণ গোবিন্দ
বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবায় অজ্ঞান তিমিরান্ধস্য প্রভু জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবায় শিগুরু শিশুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাশ্চ শ্রীরূপং শাক্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিত কৃষ্ণ চৈতন্যদেব শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে বাদিনে वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरधीशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकन्तं राधा नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी किशोहान सुते देवी प्रणमामि हरिप्रिये नमो नीलाचल निवासाय नित्याय परमरमणे बलभद्र सुभद्राभे जगन्नाथाय ते नमो नमः। नमो वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य विष्णु भक्ति फले देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्यामद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे একবার সহে কীর্তনাথ আসিয়া গেল আপন সংকীর্তন সঙ্গে লইয়া এই সমর প্রভু
আজ সুরধ্বনি তীরে গোরা নাচি নাচি যায় সুরধ্বনি তীরে গোরা গোরা রে গোরা রে সে যে নদের গোরা সে যে নদের গোরা নয়ন তারা মায়ের নয়ন তারা গোরা রে যে ওই সুরধ্বনি তীরে গোরা আজ নাচি নাচি যায় সুরধ্বনি তীরে গোরা গোরা নাচি নাচি যায় যারে দেখে তারে গোরা কি করেন প্রভু জনে জনে ডেকে ডেকে গৌধনী হরি নামে বিনা যারে দেখে তারি গোরা হরি নাম বিলা দেখে তারে গোরা হরি নামে বিলা যারে দেখে তারি গোরা হরি নাম বিলা তোরাই আয়কে যাবি ভব পারে ওরে আইকে যাবি ভব পারে তোরাই আয়কে যাবি ওই ভব পারে ওরে আইকে যাবি ভব পারে তোদের লাগি আনিলাম না ওরে আইকে যাবি ভব পারে তোদের লাগি এনেছি না আমি আইকে যাবি ভব পারে জীবিত রাতে এই রাতে আইকে যাবি ভব পারে সে যে রসের গোরা প্রেমের গোরা বলে আইকে যাবি ভব পারে হরি নামে মাতোয়ারা আইকে যাবি ভব পারে ওই শচী মায়ের নয়ন তারা আইকে যাবি ভব পারে বিষ্ণু মিয়ার মানব ধুয়া আইকে যাবি ভব পারে আইকে যাবি ভব পারে আইকে যাবি ভব পারে একবার গৌর হরি হরি আমার নদীর গোরা আইকে যাবি ভব পারে ওরে আইকে যাবি ভব পারে জানাই আমার নদীর গোরা আইকে যাবি ওই ভব পারে গো। যিনি চিন্ময় ভ্রুবি বৃন্দাবনের গোবিন্দ, যিনি অপ্রাকৃত বজলীলা রসাস্বাদন কল্পেই মাটির পৃথিবীতে প্রতীয়মান হলেন। শাস্ত্রে বলছেন কৃতে যদ্ধায়তে বিষ্ণুং ত্রেতায়াং যজত মুখই দা পরে পরিচর্যাং কলৌ তধরি কীর্তনাথ। নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, ত্রেতা যুগে যিনি রাজীব লোচন রামচন্দ্র ধনুর্বাণে ধারী, ওই না দাপর যুগে যিনি কৃষ্ণ মুরারি, ব্রজের বাঁকা বংশীধারী মোহন মুরলীধারী শ্যাম নটবর রসিক শেখর, কলিতে যিনি হলেন আমার রসের গোরা, প্রেমের গোরা, যে বাথাকে সদা হরি নামে মাতোয়ারা।
সচিমা গর্ব করে বললেন, দেখো দেখো আমার গৌরের নবীন বয়স, শিয়ঙ্গে তার মোহনীয় বেশ, হরি নামে গোরার সদাই অভ্যেস, সুরধ্বনি গঙ্গার কুলে গোরা নাচে তো বেশ, ভক্ত করে সমাবেশ সেই গৌর হরি আমাদের জন্য বললেন, তোমরা যখন এসেছো ভবে একদিন যেতেও হবে। তবে এখানে এসে কেউ যদি ভাবি যে আমি অমর হব, হবে হবে না। জন্মালে মরিতে হবে, তার জন্মাবো মরবো, জন্মাবো মরবো, এটা ভালো না? এই জন্মে এমন কিছু করব বারে বারে এই মর জগৎ এমন কঠিন যন্ত্রণায় যেন না আসতে হয়, কোনটা চাইবো? সেটাই হলো জেলখানার বাইরে, যেটা হলো গোলক বৃন্দাবন, ভগবানের কাছে গেলে আর বারে বারে আসতে হয় না বাবা। তাই গৌর হরি বলেন, আরে তোমরা চুপ করে আছো কেন? বলো, কি বলবো? হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। নিতাই তোমরা সাধার মানব জনতে বদনে ভরে হরি বল 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 হরি তাই গৌর হরি। হিংসা করে লাভ নাই, হিংসা যদি করতে হয় ইউটার ওপর করুন। হে গোবিন্দ, বলবো বলে এসেছি, যদি নাম না বলি কি হবে? দেনা যদি করে রাখি কে শুধবে? ওই জন্য বারে বারে এইভাবে আর আশা হবে না। এমন আজ সুন্দর মানব জন্ম পেয়েছি, দেখতে সুন্দর, হাত পা চোখ কান সব ঠিক আছে। আমি যদি মনে করি আমি হরি বল বলছি, আমি এমন দেখতে সুন্দর, তোমাদের গ্রামে এমন কেউ আছে না? আপনাদের এখানে নয় বাবু, আমি কাল বাড়িতে দেখতে যাইনি, এখানে প্রথম এসেছি। একজন বলে না, তোমাদের গ্রামে এমন কেউ সুন্দরী আছে? আরে বাবা, তোর রূপ কদিন থাকবে রে বাবা, কদিন? ওই রূপের গর্ব করিস না, ওই গর্ব যে করবে, যার আছে অহংকার তার কাছেই অন্ধকার। এ জগৎ বিরাট জ্ঞানের ভান্ডার, আত্মদৃষ্টিহীন হয়ে পাশব জীবনে লয়ে বেঁচে থাকা তার বিড়ম্বনা। অহংকার করেছো কি মরেছো বাবা? ভগবান বললেন, আমি কারো অহংকার রাখি না, আমি নিজের অহংকার রাখি না। তাহলে সেই অহংকার শূন্য হয়ে আমরা বলে এসেছি কবে জানেন? ভালো করে মনে করে দেখুন, বিশেষ করে মায়েরা ভালো জানেন, যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তারা খুব ভালো করে জানেন এখানে কি সুখ বলুন তো, কোনটা সুখ আমাদের? আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেখান থেকে যখন ভূমিষ্ঠ হয়ে এলাম, তখন আমার সুখ। মাও কাঁদছে, আমিও কাঁদছি, তাহলে সুখ কার? কারো সুখ? যখন একটি মা গর্ভবতী হয়, তার যে কি যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, সেই মা জানেন। সন্তান বুঝতে পারেনি বলে, আমরা বুঝতে পারিনি বলে আমরা দুঃখ অনুভব করিনি। যদি আমাদের কষ্ট না হতো তাহলে কাঁদি কেন?
তাই সাবধান বাবা, এই সুন্দর দেহ পেয়ে, এমন সুন্দর বলবার মতো বদন পেয়ে, যেদিন জননী জঠরে পেয়ে কঠিন যন্ত্রণা, বলেছিলাম প্রভু গো ভবে গিয়ে ভজব হরি এই করিনু মন্ত্রণা, শৈশবে বৈভবে পেয়ে মাতৃস্তন, গর্ভবাসের কথা আমাদের সেদিন মনে হলো না স্মরণ। যখন ওই গর্ভের মাঝে 6 মাসের গর্ভবতী একটি সন্তান ওই মায়ের গর্ভের ভিতরে চিৎকার করে ভগবানকে ডাকছে, নারায়ণ নারায়ণ পতিত পাবন দীনবন্ধু। অনেক মা বলে, দেখবেন অনেক মা বলেন 6 মাসের পর 7 মাসের বেলায় কি বলে জানেন, আরে আমার সন্তান আমায় বড্ড কষ্ট দিচ্ছে। না গো মা, সন্তান তোমায় কষ্ট দেয়নি, ওই সন্তান ওই মায়ের গর্ভের ভিতরে অন্ধকার গুহা, এক বিন্দু আলো দেখা নেই, পুজ রক্তের ভেতরে আমরা থাকি। তখন ওই পুজ রক্তের ভিতরে থেকে খেয়ে আমরা কষ্ট পেয়ে বলছি, প্রভু এই গর্ভ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। সেদিন আমাদের ভগবান দর্শন দেন ওই মায়ের গর্ভে। ওই ছেলেটি যখন উল্টাচ্ছে, ভজনে বসছে, হেড মুন্ডে ঊর্ধ্ব পদে, তখন সন্তান কষ্ট পেয়ে উল্টাচ্ছে, ভগবানের ধ্যানে বসছে। মা ভাবছে সন্তান বুঝি আমায় কষ্ট দিচ্ছে। ভগবান গিয়ে দর্শন দিয়ে বললেন, বল কেন আমায় ডেকেছিস? প্রভু তুমি আমার এই গর্ভ যন্ত্রণা থেকে খালি মুক্তি দাও, আমি আর কিচ্ছু চাই না। ভগবান মৃদুহাস্য এসে বললেন, তোকে আমি মুক্তি দিতে পারি বাবা, একটি শর্ত আছে। বলুন। দেখবেন কেউ যখন কোনো বিপদে পড়ে, যে যা বলবে তাই করে। সে একটা গান বেরোলো কদিনের জন্য, আবার উদাও হয়ে গেল। কি যেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমরা ঠেলায় পড়লে, ধাক্কায় পড়লে অনেক কিছু করি। বাড়ির বৌমাকে শাশুড়ি শ্বশুর অন্য জায়েরা বলছে, হ্যাঁ একটু ভোরবেলা, অন্য অত বেলা পর্যন্ত শুয়ে থাকিস কেন, তো শরীর খারাপ করবে। উঠছে ভোরবেলা, সকালবেলা ঘুমটা কত আরামদায়ক জানো, উঠছে ভোরবেলা, বলি না? কিন্তু উঠি আমরা কখন বলুন তো? ডাক্তারখানায় গেলাম, ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন করে দিলেন, মা ভোরবেলা উঠে এই 3 কিলোমিটার মর্নিং ওয়াক করতে হবে, না হলে কিন্তু বেশি দিন বাঁচবে না। হ্যাঁ আমি মরে যাবো, ওরে বাবা কাল থেকে ভোরবেলা ছুটবে রাস্তায়। আমরা এখন ভোরবেলা যাই, দেখতে পাই তো দুপুর বেলার থেকে ভোরবেলা রাস্তায় ভিড় বেশি থাকে, দায়ে পড়ে তখন ছুটছি। কিন্তু ভগবানের ভগবান, ডাক্তারের ভগবান লিখে রেখেছেন ভোরবেলা উঠতে হবে। বিষ্ণুপ্রিয়া মা দেখালেন, সেই গর্ভযন্ত্রণা কি বলো প্রভু, এবার কাঁদছি আমরা যে আমায় কি করতে হবে, তুমি যা বলবে তাই করবো, তুমি এই কষ্ট থেকে আমায় রেহাই দাও। ভগবান বলেন একটি কথা, তুই আমায় কথা দে, ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম করবি, ভবে গিয়ে আমার নাম। কথা দিয়েছি আমরা। এখানে এসে কি করছি? হচ্ছে তুমি পয়সা নিয়ে এসেছো, তুমি করো, আমরা ব্রত করেন, ওই মুড়ি পরোটা লুচি খেয়ে তাদের করার থেকে না করা ভালো। আচ্ছা এবার বলি, আপনাদের এখানে কোন কোন মা এই ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করেছেন, একবার হাত তুলুন তো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আর 6 জন, বাকি লোক
করেছে। আচ্ছা, আস্তে আস্তে, অন্য কিছু নয়, আমি কাউকে অপমান করবার জন্য বলছি না। আপনারা করলে আপনারা যেটা জানেন আমি জেনে নেব, আর যেটা না জানেন আমার যতটুকু সাধ্য আমি আপনাদের জানিয়ে দেবো, এই জন্যই কথা বল। তাহলে ভগবানের জন্মাষ্টমী, আচ্ছা বাকি লোক করেননি। আচ্ছা, কোন কোন মা ছেলেদের জন্মদিন পালন করে কি যেন বলে, কি বার্থডে যেন বলে, হ্যাপি। ও যে বছরটা আমার যদি পরমায়ু থাকে 80 বছর, তার থেকে যদি 10 বছর চলে যায়, একটা করে বছর চলে যায়, হ্যাপি কি করে হলো? হ্যাপি কষ্টে যে আর কদিন, এই তো দেখতে দেখতে শুরু। যাই হোক, ওটা ওই বিদেশিরা করেছিল বাতি নিভিয়ে দিয়ে জন্মদিন পালন, আমরাও তাই করছি, বাতি নিভিয়ে দিচ্ছি যে তোর জীবনের বাতি যেন তাড়াতাড়ি নিভে যায়। আস্তে, যাই হোক, অত তর্কের দরকার নেই। আচ্ছা, কোন যারা যারা করেননি একটু শুনুন। তার ছেলের জন্মদিন পালন করেন, খেয়ে নেন, সকালবেলা উঠি খান, ছেলেকে খাইয়ে তারপর। তাহলে নিজের ছেলে, এই জড় জগতের একটি ছেলে যে আমার নয়। আস্তে, কথাগুলো কিন্তু খুব গভীরের কথা, গায়ে লাগবার মতো কথা, কিন্তু যারা ভাববে তাদের কিন্তু গায়ে লাগবে না। আমার ছেলে আমার নয়, কার? আস্তে, এইটা আমার অগ্নিদাতা, ওই সঙ্গে নিয়ে বেড়াচ্ছি, যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায়, আমার হয়ে গেলে ও দেখবে, ওর হয়ে গেলে আমি দেখবো। বলে হ্যাঁ, এত বড় কথা বলে ফেললে? হ্যাঁ, তাই যদি হয়, আমার যদি 100 বছর পরমায়ু ভগবান লিখে দিয়ে থাকেন, তাহলে বাবার আগে সন্তানের মৃত্যু হয় কি করে? মায়ের আগে মেয়ের মৃত্যু হয় কি করে? তাহলে যে মা ছেলের জন্মদিন পালন করেন, আর যে ছেলেটা যার জন্য আমাদের জন্ম হয়েছে, আমাদের এত নাচানাচি দাপাদাপি এত কিছু, সেই ছেলেটির জন্মদিন পালন করতে আমরা একটু পারবো না? এই আজকের কৃষ্ণের জন্মতিথি পালন করলে কি ফল হবে জানো? 100টি একাদশীর ব্রত করলে যে ফল পাওয়া যায়, এই কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করলে সেই ফল পাওয়া যায়। সত্যযুগে কৃষ্ণ বলেছিল, তারা স্বামী স্ত্রী দুজনে বলেছিল, নারায়ণ নারায়ণ কোথা তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ভগবান। প্রভু, আমি কি এমন ভাগ্য করেছি তুমি নাকি নারায়ণ, যে তোমাকে আমি সন্তান রূপে পাবো? আমি তপস্যা করছেন, তো সেই দিন ভগবান সত্যযুগের নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ বলেছিলেন, তোমরা আমার পিতা মাতা হতে চাও? তোমরা অনেক কষ্ট করেছো, ঠিক আছে মা, ও বাবা, আমি কথা দিলাম 3 বার তোমাদের সন্তান হয়ে জন্মাবো, 3 বার। হে নারায়ণ, তুমি রাধিকার মদন মোহন প্রভু গো, দিয়া প্রাণ তোমাতে গম গেয়ে যাই তব
রাধিকার মদন মোহন দিয়া প্রাণ মন তোমাতে গমন গেয়ে যাই তব ভরে শিমধুর সুরে গান সাধি তোমার মুরলী তোমার হৃদয় আমার আনি সুরে কণ্ঠ ভরে শিমধুর সুরে গান সাধি তোমার মুরলী হৃদয়ে আমার আনে সুরে জোয়ার কণ্ঠ ভরে শিমধুর সুরে গান সাধি তোমার মুরলী তোমার হৃদয়ে আমার আনে সুরে জোয়ার কণ্ঠ ভগবান গো তুমি নাকে নারায়ণ কলিযুগে যদি কিছু করতে চাও সত্য যুগে ধ্যানে বসে থাকতে লক্ষ লক্ষ হাজার হাজার বছর মানে 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 1000 বছর বসে থাকলে তো কি হলো। ত্রেতা যুগে ভগবান এলেন রামচন্দ্র ক্ষত্রিয় বংশে, তারপর কৃষ্ণ ভগবান এলেন দাপর যুগে, আর কলিযুগে সেই গৌরহরি এসে বললেন যুগে যুগে যাগ যজ্ঞ পার্বত্য পূজা পার্বণ করে যা ফল পেয়েছো কলিযুগে শুধু একটি খুব ছোট করে দিলেন একবারে। এত কেন সহজ উপায় দিলেন ভগবান জানেন? যে কলিযুগের মানুষের পরমায়ু অল্প,
সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল? 1,00,000 বছর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু একটা শূন্য কমিয়ে দিন, 10,000 বছর। দাপরের মানুষের পরমায়ু আর একটা শূন্য কমিয়ে দিন, 1000 বছর। আর কলিযুগের মানুষের মানে আপাতত অনুমান ধারা কিংবা আরো একটা শূন্য কমিয়ে 100 বছর করে দিলেন। তাহলে এই যে 100 বছর বাঁচবে মানুষ, কবেই লেখাপড়া শিখবে, কবেই খেলাধুলা করবে, কবেই যৌবন প্রাপ্ত হবে, কবেই নাম করবে, এত কিছু করবে কবে? ওই জন্য গৌরহরি বললেন বাবা কলিযুগের মানুষের অল্প আয়ু, অন্যগত প্রাণ, এই আছি এই নেই। তাহলে একবার সহজ উপায় দিলাম, সর্বশক্তি দিল নামে করিয়া বিচার। যাগ যজ্ঞ পূজা পার্বণ ব্রতের ফল ওই নামের মধ্যে দিলেন, নামের মধ্যে, হরি নামের মধ্যে। কোন নাম? হরি নাম। আপনারা সবাই জানেন কোন নাম? ভগবান গৌরহরি। গৌরহরি অন্য কিছু দিলেন না। চৈতন্য চৈতামৃতে বললেন, গৌরহরি বলছেন বাবা সকলেই গৌরহরিকে সেদিন বল, গৌরহরি তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। কলিযুগের ভগবান গৌরহরি। গৌরহরি বলছে না বাবা তোমাদের ভুল হচ্ছে। কেন? না আমি না তোমাদের মতো সাধারণ মানুষ। দেখুন যিনি ভগবান তিনি বলছেন, আজকের যুগে কেউ যদি আমার নাম ধরে ডাকে, ও অরবিন্দ দা কেমন আছো গো, বাবা আমার বুকের ছাতি যদি 36 হয় তখন 50 ইঞ্চি হয়ে যায় ফুল। কেন? ওই যে উনি আমায় দাদা বললেন, আমার তাহলে কত মান বাবা। কিন্তু যে ব্যক্তি মানি ব্যক্তি গৌরহরি, তেনাকে বলা হলো ভগবান, তিনি বলছেন না বাবা তোমাদের ভুল হচ্ছে, ভগবান আমি নই। সে কি প্রভু? তাহলে ভগবান কে? আরে সে কি গো, জানো না ভগবান কে? এই দেখো আমি বলছি ভগবান কে, কে জানো? বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করলেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। ভাগবত বলছে তাহলে ভগবান কে? কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। গৌরহরি বলছেন নাম যদি করতে হয় আমার নাম করো না। কি নাম করবে? কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে বলো জি, প্রত্যেক জীবকে বললেন আরে সবে মিছে। কেন জানো? এ জগৎ থেকে পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো দিবি আরে সবে মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো দিবি আরে সবে মিছে, পালাইবার পথ নাই জমে আছে পিছে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, কৃষ্ণ বদনে ভরে তোমরা সবাই কৃষ্ণের নাম, বদনে ভরে কৃষ্ণের নাম। বদনে ভরে বলে না, বলে না, বলে না। কৃষ্ণ নামে বলো দিবি আরে সবে মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। বলো দিবি আর সবে মিছে, পালাই গৌর। তাহলে কি বললেন? নাম যদি করতে হয় কৃষ্ণ নাম করো। গৌরহরি কোন নাম নিয়ে এলেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলছে না, সবাই বলেন যে হ্যাঁ এই বলেছে, যে বলছে সেই বলেন ঠিক। হ্যাঁ আস্তে আস্তে মা আমাকে ফাঁকি দেবেন, এ জগতের মানুষকে ফাঁকি দেবেন, কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে 12টি।
জানেন 12টি সিসিটিভি ক্যামেরা, অনুষ্ঠান বাড়িতে বিবাহ বাড়িতে গেলে ক্যামেরা দেখলেই না সে করে রসগোল্লা হয়তো একবারে গিলতে পারবে না, সে বড় করে মানে পরে দেখে হাসাহাসি করবে, ভালোর জন্য করে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে। কি আমি অন্ধকারের ঘরের ভেতরে খিল দিয়ে পাপ করবো, কেউ দেখতে পাবে নাকি? তাই বাতাস যদি ভেতরে না ঢোকে তুমি আসতে পারবে? বাতাস আছে, বাতাস দেখছে, সে গিয়ে সাক্ষী দেবে। সাবধান, দিনের বেলা সূর্যদেব, রাতের বেলা চন্দ্র, মানে এরকম 12 জন আছে এই সিসি ক্যামেরাটা নিয়ে ছবি হচ্ছে, সেখানে পাঠাবে ভগবানের কাছে। তাই সাবধান, বলবেন। হ্যাঁ, কিভাবে বলবেন? মহাপ্রভু কজন বলেছেন, কেউ জানে না, কেউ বলেনি বললে হবে না, ভুল বলেছে, অনেকেই বলেছে, সবাইকে বলতে হবে। কেন? আপন সভারে প্রভু কহেন উপদেশে, আমি বলছি না, ভগবান গৌরহরি পূর্ণ ব্রহ্ম সনাতন। আপন সভারে প্রভু কহেন উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। কৃষ্ণ নামটি কি? শুধু মন্ত্র না, মহামন্ত্র। কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আপনারা বলবেন হরিনাম করতে গেলে হরিনামের দল ডাকতে হবে, খোল করতাল চাই, কি করে হবে? খোল করতাল আছে তো, আপনাদের সঙ্গেই আছে, এই দেহটি দেহ খোল আছে, আর করতাল, হ্যাঁ, কর মানে হাত, তালি দাও, তাহলে করতাল হয়ে যাবে। এইভাবে তাহলে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাস 100-র মধ্যে 110। কিন্তু আরেকটা জিনিস করা যাবে, গৌরহরি যেমন গৌর নিতাই যেমন হবে বলতো, করা যাবে? বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে পিতাই গৌর হরি হরি বল। হরে রাম রাম হরে হরে। ধীবর রূপী ভগবান, মাছাকে ধীবর, আর এখানে ধীবরকে ভগবান স্বয়ং। উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবত বদ্ধম, অধম জপ মানুস্তু বাহ্য পূজা ধমাধম। ভাগবত বলছেন উত্তম মানুষ কে জানো? এই নারীদের মধ্যেই বলে উত্তম কে সংসারে? কোন নারী উত্তম? যে নারী স্বামী বাইরে চলে গেছেন কাজের ক্ষেত্রে, সংসারে একটা কাজ বড়ই প্রয়োজন, স্বামীরই করার কথা কিন্তু বাড়িতে নেই, কি হবে? সে নেই, আমি করবো, তার কাজ আমার বয়ে কাজ করতে।
সে কিন্তু উত্তম না। স্বামী নেই তবে সে কাজটা গুছিয়ে করে রেখেছে, জেনে শুনেই করে রেখেছে, তার করার কথা নেই তো আমি করে রাখি না, সে হলো উত্তম। মধ্যমকে স্বামী বলার পর করে, সে হলো মধ্যম। আর অধম কোনগুলো জানেন? 10 বার বললেও করে না, সেগুলো হলো অধম। সে তেমনি মাছেদের মধ্যে 3টি মাছ আছে, উত্তম, মধ্যম, অধম। উত্তম হলো চিতল মাছ। চিতল মাছ, তার মাছের ডগায় একটি সিদ্ধান্ত একটা কাঁটা আছে। ধীবর ভাই জাল ফেলেছেন, যেমনি জাল ফেলেছেন ব্যাস, চিতল তো আটকা পড়ে, কাঠি যখন জড়ো হচ্ছে আটকা পড়েছে, সেগুলো ওরে শালা মানুষগুলো খুব চালাক তো, বলে এদিকে একবার গুঁতো মারলো, ওদিকে একবার গুঁতো মারলো, 3 বার করে আবার শিরের কাঁটাটা দিয়ে জাল ছিঁড়ে বেরিয়ে চলে গেল। সে বাইরে গিয়ে বলছে, ওরে ওরে যাবি যদি আয় না, ওরে যাবি যদি আয় না, যাবি যদি আয় না, ওরে যাবি যদি আয় না, পথ করে দিয়েছি রে, যাবি যদি আয় না, ওরে পথে করে দিয়েছি রে, যাবি যদি আয় না। চিতল মাছ উত্তম, জাল ছিঁড়ে নিজে বেরিয়ে এলো, আবার বন্ধুদের ডাকছে, যাবি যদি আয়, পালিয়ে আয়, আমি রাস্তা করে দিয়েছি। সংসারে থেকে মধ্যম কারা? পাকাল মাছ দেখেছেন? পাকাল মাছ দেখেননি? হ্যাঁ, পাঁকের ভেতরে থাকে তো, যখন তুলে নিয়ে আসা গায়ে পাঁক লেগে থাকে, লাগে না তো? তেমনি সংসারী মানুষগুলোকে বলছে, ওই পাঁকাল মাছের মতো হবি বাবা, সংসারে থাকবি, সব করবি। পাঁকালের গায়ে যেমন পাঁক লাগে না, তেমনি সংসার যেন তোকে জড়িয়ে না ধরে। সাবধান, সংসার সব করবি, দায়িত্ব পালন করবি, সব করবি, আর সেই ফাঁকে থেকে থেকে 2 বার 10 বার 20 বার হা কৃষ্ণ গোবিন্দায় নমো বলে, হে গোবিন্দ হে, কেউ যদি একটিবার, ভগবান খুশি কিসে জানে? ভালো ভালো সন্দেশ, এখন সুগার ফ্রি মিষ্টি হয়েছে, কি জানো না? কি মিল্ক কেক নাকি? হ্যাঁ, সুগার ফ্রি। আমারও ধরে গেছে, এবারই লেভেল হয়েছে আর কি। এত মিষ্টি খেতুম, ভগবান বলছে খাবি, বড্ড খাওয়ার শখ না, যে বেশি যত খাবি খাবি করে তাকে খাপি খাইয়ে দেবে একবার ভগবান, গ্যারান্টি। ওই জন্য বলছে অল্প ভাষী, অল্প ভোজি, অল্প নিদ্রা যায়। অল্প ভাষী মানে কথা অল্প বলতে হবে। কিরকম কথা? সারাদিন দেখবেন পাড়ার মধ্যে আছে কেউ না কেউ এত কথা বলে না, গজ 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 করি, কি বলছে তার মাথা মুন্ডু নেই, তার কথা সব কথা সত্যি না, এত বেশি কথা বলছে। অল্প ভাষী মানে ভাষা, কথা অল্প বলতে হবে, এবং যেটুকু কথা বলবে কাজের কথা বলো। অল্প ভোজি মানে সেবাটা, ভোজনটা অল্প করতে হবে, নাহলে দুপুরবেলা যদি একটু কম খাই, রাত্রেবেলা এমন খাবো যে সকালবেলা ঘুম ভাঙতে চায়, অম্বল বেশি হবে। কেন? সূর্য ডোবার পরই হজম শক্তি আমাদের কমে যায়, বিজ্ঞান বলছে হজম শক্তি কমে যায়। ওই দুপুরবেলা খাবি রাজার মতো, পেট ভরে খাবি, আর রাত্রেবেলা খাবি ভিখারির মতো। ভিখারিদের যেমন জোটে না, অল্প খেয়ে থাকবেন, দেখবেন রাত্রেবেলা শরীরটি, ঘুমটা ভালো হবে, শরীরটিও ভালো থাকবে। আর ওই যে বেশি বেশি খাবে, বেশি বেশি ঘুমাবে, আর শুধু ওই আড়ে বাড়বে, লম্বায় বাড়বে, শুধু আড়ে বাড়বে। আর কি? অল্প ভাষী, অল্প ভোজি, অল্প নিদ্রা যায়। যারা সারা দিনের মধ্যে 12-13 ঘন্টা ঘুমায়, তুমিও ঘুমিয়ে থাকবে, ঘুম অল্প হতে হবে, শরীর হবে তো, কিছুদিন পরে আর নড়তে পারবে না, ভগবানকে ডাকবে কি করে? শরীর যদি খারাপ হয়ে যায় ভগবানকে ডাকবে কি করে? তাই সাবধান, অল্প করে খাবেন, দেখবেন ভগবানের নাম করুন, সারাদিন কৃষ্ণ কথা বলুন, তাহলে সেই গৌরহরি আমাদের জন্য এই নাম নিয়ে এলেন। এই নামে একবার কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে এখানে বসে এখন পর্যন্ত কতবার হয়েছে বলুন তো? নাম বলা অনেকবার হয়ে যায়নি? কমিটি কেউ আছে নাকি? একটা গোডাউন রেখেছেন তো হরি নাম পুণ্যি রাখার জন্য? কারণ একবার কৃষ্ণ নাম বললে যদি এত পুণ্যি হয়, তাহলে গোডাউন চাইতো। কিন্তু পরক্ষণে কি লেখা আছে জানেন? বলছে একবার কি বলছো বন্ধু, একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ নিযুত কোটি, বলছে কোটি জন্ম যদি করে এই কলির জীব নাম সংকীর্তন, তথাপি না পায় যেন আমার সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। প্রথম প্রথম মুখে বলছে আসলে কি বাবা একবার করলে এত পুণ্য হবে, আবার বলছে কোটি জন্ম করলেও হবে না, আবার কথা কি মুন্ড মাথা, আমি তো কিছুই বুঝতে পারছি, নিজেই বুঝতে পারছি না। এখন ভাগবত নাম শুনেছিলাম, ভাগবত বলে একটা গ্রন্থ আছে, যখন ভাগবত বাড়িতে নিয়ে এলুম, নিয়ে এসেই দেখছি সত্যি ভাগবত বাড়িতে নিয়ে আসার সাথে সাথেই মনের মধ্যে একটা অনাবিল আনন্দ। একবার বললেই হবে, কোটি জন্ম বলতে হবে না, একবার বললেই হবে, কিন্তু সেই একবারটি যে বড্ড কষ্টের বাবা, সেই একবারটি যে একবার বলিলে আমার অনাদির আদি গোবিন্দ এসে যাবে, তারে সব নয়নে যায় না দেখা, এই জ্ঞান নয়ন যদি একবার গুরুদত্ত বীজ হৃদয়ে প্রবেশ করে, সদ গুরু চরণে আশ্রয় করে, সেই গুরুর মুখাশ্রিত প্রাণী কর্ণে শ্রবণ করে, যদি একবার কারো ওই জ্ঞান নয় জ্ঞান নয়নুর মিলন হয় গো, ওগো যদি কারো জ্ঞানে নয়ন উড়িমি লিত হয় মনরে, সংসারে যদি কারো একবার জ্ঞান নয়, এই জ্ঞান নয়ন মিলন হয় গো, কারো যদি গুরু চরণ, সদে গুরু চরণ ওই না সদে গুরু চরণ আশ্রয় করে, যদি একবারে ভগবানের দর্শন হবে, আদিকে গুরু চরণে আশ্রয় করে, ওই অনাদি আদি আমার শিরবিন্দে আজ জ্ঞানে নয়নে সেদিন দর্শন হবে, আজ কত বলে বৈষ্ণব গণে
আজকে শিব গোবিন্দের দর্শনে হবে একবার গৌর হরি হরি সাধে গুরুচরণ আশ্রয় করে আচ্ছা গুরুচরণ আশ্রয় করে আজকে শিব গোবিন্দ দর্শন হবে আজ যদি একবার মেলে দেখে একবার বললেই হবে